আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে চতুর্থ নম্বর অধ্যায় থেকে আলোচনা করব, সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায়টি নিয়ে অনেক বেশি কমেন্ট ছিল যে তোমাদেরকে দেওয়ার জন্য, তার ধারাবাহিকতা আমি তোমাদেরকে এখন দিচ্ছি। এই অধ্যায়টি আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো মূলত এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। প্রথমে দেখো, এখানের মধ্যে আমাদেরকে কিছু ভগ্নাংশ দিয়েছে, কিছু কাজ দিয়েছে, এখানের মধ্যে আমাদেরকে সেটা করতে হবে। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি। যেমন এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, আমার 4কে 2-এর সাথে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 9। তাহলে আমার এটা হবে এরকম 9/4। তাহলে প্রাপ্ত সংখ্যাটির লব হিসেবে বসাই, হর একই থাকবে, হর কি থাকবে, একই থাকবে, 4 4ই থাকবে। তো এখানে ক্ষেত্রেও দেখো, 4কে 2-এর সাথে গুণ করতে হবে, 4 গুণ 2 যোগ 1, উপরেরটার সাথে যোগ করতে হয়, পাশেরটার সাথে গুণ করতে হয়, উপরেরটার সাথে যোগ করতে হয়। তাহলে এখানে আমি কত বসাবো, 9 বসাবো। চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত, অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি, মানে আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। যেমন 3কে 1 দিয়ে গুণ দিতে হবে, 3 গুণ 1, কত দিয়ে যোগ করতে হবে, 2 দিয়ে যোগ করতে হবে। নিচে কত থাকবে, নিচে 3ই থাকবে, 3 একে 3, 3 আর 2 5, তাহলে উপরে হবে 5, নিচে হবে 3। এটার ক্ষেত্রে 5 গুণ 3 যোগ 3, নিচে 5ই থাকবে, 3 5 15, 15-র সাথে 3 যোগ করলে 18, তাহলে এটা হবে 18, নিচে হবে কত, 5। এর পরেরটা যদি দেখি, রং করি ও খালি ঘর পূরণ করি। এখানে আমরা আগে এটাকে করব, যেমন 3 একে 3, 3 আর 2 5, তাহলে আমরা কত ঘর পর্যন্ত রং করব, 5 ঘর পর্যন্ত রং করব। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা এটা রং করতে পারবে। এরপর 3 একে 3, তাহলে 3 একে 3, 3 আর 2 5, উপরে হবে 5, নিচেরটা সবসময় সেম থাকবে। এর মধ্যে দেখো, 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 কত, 15, তাহলে 3 5 15, তাহলে আগে 15 পর্যন্ত, 1 2 3 4 5 10 15, এতটুকু পর্যন্ত আগে রং করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে যোগ 3, তাহলে আরও এক্সট্রা 3 ঘর, 1 ঘর 3 ঘর, এতটুকু। তাহলে এটা পুরোটাই আমাদেরকে কি করতে হবে, রং করতে হবে। এরপরে তাহলে এখানে যদি করো, নিচে 5 5 থেকে যাবে, আর উপরটা যদি করো 3 5 15, 15 আর 3-এ কত হবে, 15 আর 3-এ হলো 18, তাহলে এখানে হবে 18। ওকে, 1 নম্বরে দেখো, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এগুলাকে আমরা প্রকাশ করব, আমাদেরকে এখানে 5টা দিয়েছে, 5টা আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে আছে এটা, যেমন তাহলে কত হবে, 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে 7/2। পরেরটা আছে, এখানে হলো 6, তাহলে 6 দুগুণে কত হবে, 12 হবে, 5 যোগ করলে 17, তাহলে 17/6। এরপর আছে এটা 4 নং 36, 36 আর 4-এ 40, তাহলে 40/9। 4 নম্বরটা যদি খেয়াল করো, 3 8 24, 24 আর 5-এ 29, 29/8। 5 নম্বরে দেখো, 10 দুগুণে 20, 20 আর 7-এ যোগ করলে 27, 27/10। তো এইভাবে করে প্রতিটা অঙ্ক তোমরা ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে।